হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফরম্যাটেড ইনপুট ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আনফরম্যাটেড ইনপুট ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। আনফরম্যাটেড ইনপুট ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ারের প্রয়োজন পড়ে না, এবং এই সকল ফাংশন আমরা শুধু ক্যারেক্টার ডেটা টাইপসের ক্ষেত্রে ইউজ করে থাকি। সেটি হতে পারে শুধু সিঙ্গেল ক্যারেক্টার অথবা ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিং। এবং এই সকল ফাংশন নিয়ে আমরা আলোচনা করব getch, getchar এবং getS। সো এই তিনটি ফাংশন দিয়ে আমরা শুধু একটি সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারি, এবং getS এই ফাংশন দিয়ে আমরা একটি স্ট্রিংকে অ্যাজ ইনপুট হিসেবে নিতে পারি। স্ক্যানের ফাংশনের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম দেখেছিলাম যে ক্যারেক্টার ডাটা টাইপসের ক্ষেত্রে যখন আমরা হোয়াইট স্পেস ইউজ করতেছি তখন আমাদের হোয়াইট স্পেসের পরে যে সকল ক্যারেক্টার ছিল সেগুলো আমাদের ইনপুট হিসেবে নিচ্ছিল না। সো আজকে আমরা এই প্রবলেমটি সলভ করব এই getS ফাংশনের মাধ্যমে, অর্থাৎ আমরা getS ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিংকে আমরা নিতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। এবং getch, getche এবং getchar এই তিনটি ফাংশনের মধ্যে পার্থক্য কি? তিনটি যেহেতু একটি সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে থাকে, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। সো এগুলো আমরা আজকে দেখব। সো এগুলো ফাংশন খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ক্যারেক্টার ডাটা নিয়ে অনেক কাজ করব সামনে। সো আমাদের এই ফাংশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে যে এগুলো কীভাবে কাজ করে এবং কিভাবে আমরা এগুলোকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। এখন আমরা এই ফাংশনগুলোকে বোঝার জন্য কোড বক্সে কিছু প্রোগ্রাম লিখব এবং এই ফাংশনগুলোর ফাংশনালিটিগুলো বোঝার চেষ্টা করব। এখন আমরা getch ফাংশনটাকে বোঝার জন্য ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কার ch নামে, এবং এই ch ভেরিয়েবলে আমরা getch এর মাধ্যমে আমরা একটা ইনপুট নিব। তাহলে কি হবে, এখানে আমরা getch এর মধ্যে একটা ইনপুট নিচ্ছি ক্যারেক্টার টাইপের, এবং ch এ আমরা রাখছি। এখন এই getch ফাংশনটা কি করে, আমরা যখন কিবোর্ড থেকে কোনো একটি ক্যারেক্টার আমরা কনসোলে প্রেস করব, সাপোজ আমি এ প্রেস করলাম, তাহলে এই এ যে প্রেস করলাম সেটা কনসোলে দেখা যাবে না, এবং জাস্ট এটা পরের স্টেটমেন্টে চলে যাবে। তো আমাদের সেক্ষেত্রে আমাদের কোনো এন্টার কি আর প্রেস করা লাগবে না। পরের স্টেটমেন্টে যেমন রিটার্ন 0 লেখা আছে, সো রিটার্ন এই ফাংশন থেকে রিটার্ন করে 0 এই প্রোগ্রামটা টার্মিনেট করে বের হয়ে আসবে। সো আমরা দেখি যে আমি এখানে যদি এটাকে রান করি, সো আমি এখানে এখন এ প্রেস করব, সাপোজ আমি এ প্রেস করলাম, সো চলে আসলো। এখানে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু আমরা প্রেস করেছি এ, এবং এটা পরের স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন 0 করে এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। এখন আমরা যদি দেখতে চাই যে আমরা কি প্রেস করেছিলাম এখানে, তাহলে আমরা এখানে একটা printf দিতে পারি। সো printf দিয়ে আমি এখানে লিখলাম %c দিয়ে এখানে ch। সো আমাদের এই ক্ষেত্রে কি করবে, আমরা একটা ক্যারেক্টার এখানে ইনপুট নিচ্ছি, সেটা আমাদেরকে ডিসপ্লে করবে printf এর মাধ্যমে। সো আমি এখানে আবার এ প্রেস করলাম, সো এ যখন আমি প্রেস করব তখন এটা দেখাবে না, পরের স্টেটমেন্টে চলে যাবে। সো পরের স্টেটমেন্টে কি ছিল, প্রিন্ট করার কথা ছিল এ, সো এটা আমাদের প্রিন্ট করলো এখানে। তাহলে এই getch এর কাজটা কি হচ্ছে, তাহলে টেক এ সিঙ্গেল keyboard but এই getch ফাংশনটা তাহলে আমরা কি ক্ষেত্রে ইউজ করতে পারি, যদি আমরা সাপোজ পাসওয়ার্ড টাইপ করছি তখন আমরা getchটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারে আমরা কি লিখছি সেটা আমরা দেখতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা getch এই ফাংশনটা ইউজ করতে পারি, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কেবল সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারতেছি। আমরা যদি মাল্টিপল ক্যারেক্টার নিতে চাই সেক্ষেত্রে আমাদের লুপের মাধ্যমে নিতে হবে। সো এটা আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা লুপ করব তখন কিভাবে আমরা getch এর মাধ্যমে মাল্টিপল ক্যারেক্টার নিতে পারি সেটা আমরা দেখব। এবং এই getch ফাংশনটাকে আমরা কিন্তু আগেও ইউজ করেছি, যেমন আমরা এই স্ক্রিনটাকে হোল্ড করার জন্য আমরা getch ফাংশনটা ইউজ করে থাকি। সো এখানে এটা কি করতেছে, ইউজ ফর হোল্ড দ্য স্ক্রিন। সো এটা যদি আমরা এই স্ক্রিনটাকে হোল্ড করতে চাই তাহলে আমাদের এটা আসবে। সো আমি যদি এখন এ প্রেস করি তাহলে আমাদের এটাতে দেখাবে এবং হোল্ড করে থাকবে। সো এখন হোল্ড করে আছে, আমি যদি আবার এন্টার কি প্রেস করি তাহলে এটা রিটার্ন করবে। সো আমাদের এই getchটা কিন্তু স্ক্রিনটাকে হোল্ড করার জন্য আমরা ইউজ করছি। সো সেই ক্ষেত্রে আমরা getchটা ইউজ করছি। সো আমরা চাইলে এই getchটা এখানেও ইউজ করতে পারি, যদি আমরা চাই যে আমরা জাস্ট ইনপুটটা নিব তারপর এটাকে হোল্ড করে রাখবো। সো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারি। সো আমি যদি এখানে সাপোজ আমি এ দিলাম, সো এটা এখন কিন্তু হোল্ড হয়ে আছে, তারপর আমি যে কোনো একটা কি আরেকটা প্রেস করলাম, তাহলে আমরা যে ইনপুটটা নিয়েছিলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে। সো আবার আমরা হোল্ড হয়ে আছি, কারণ আমাদের লাস্ট একটা getch আছে। সো সেখান থেকে আমরা
প্রেস করলে আমরা দেখুন বের হয়ে আসবে। এবং তাহলে আমরা কোনো স্ট্রিংকে হোল্ড করার ক্ষেত্রে আমরা getch ফাংশনটাকে ইউজ করতে পারি। এবং এই getch ফাংশনটা হচ্ছে আমাদের conaio.h এই লাইব্রেরিতে ডিফাইন করা আছে। সো এখানে আমরা দেখলাম যে getch এ আমরা কোনো কিবোর্ডে যা আমরা প্রেস করছি সেটা কিন্তু আমাদের ডিসপ্লে করতেছে না কনসোলে। কিন্তু আমরা যদি চাই যে ওই কিবোর্ডে যা আমরা প্রেস করছি সেটা আমাদের ডিসপ্লে করবে, সেক্ষেত্রে আমরা getche ইউজ করতে পারি। আমি এটাকে কেটে দিচ্ছি এবং এটাও কেটে দিচ্ছি এবং আমরা বোঝার চেষ্টা করি এখন getche কে। সো এই ক্ষেত্রে কি করবে, টেক এ সিঙ্গেল ক্যারেক্টার ফ্রম কিবোর্ড অ্যান্ড এখানে হবে জাস্ট এখানে চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড ডিসপ্লে দ্যাট ক্যারেক্টার অন দ্য কনসোল অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন উইদাউট প্রেসিং এন্টার কি। সো আমরা জাস্ট ইমিডিয়েটলি আমরা যা প্রেস করবো সেটাও দেখাবে এবং সেটাকে আমাদের ডিসপ্লে করবে প্রিন্টএফ এর মাধ্যমে। এই প্রোগ্রাম আমরা যা লিখেছি তা হচ্ছে এরকম। সো আমি যদি এখন এটাকে রান করি, সো আমি এখন এ প্রেস করলাম, এ প্রেস করার সাথে এটা দেখাচ্ছে প্লাস প্রিন্টও করতেছে। তাহলে আমরা যদি এটাকে জাস্ট একটা নিউ লাইন দিয়ে আমরা এটাকে দেখতে চাই, তাহলে আমি আবার এটাকে রান করলাম। আমি সাপোজ ডাব্লু আমি অ্যাজ এ ইনপুট হিসেবে নিলাম, পরবর্তীতে ডাব্লু আমাদেরকে দেখাচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে। তাহলে এটা ইমিডিয়েটলি কিন্তু পরের লাইনটা এক্সিকিউট করতেছে। আমরা জাস্ট ডাব্লু প্রেস করার সাথে সাথে ডাব্লু দেখাচ্ছে, কারণ হচ্ছে ইমিডিয়েটলি পরের লাইনটা এক্সিকিউট করতেছে। এখন আমরা দেখব যে এই getchar ফাংশনটা কি করে। এই getchar ফাংশনের মাধ্যমে আমরা মাল্টিপল ক্যারেক্টার টাইপ করতে পারি। যতক্ষণ পর্যন্ত না আমরা এন্টার কি প্রেস করব ততক্ষণ পর্যন্ত আমরা ক্যারেক্টার টাইপ করতে পারবো। যেমন getch এর ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা জাস্ট একটা ক্যারেক্টার প্রেস করলেই পরবর্তী লাইনটা এক্সিকিউট হচ্ছে। এই ক্ষেত্রে তা না, এই ক্ষেত্রে আমরা অনেকগুলো ক্যারেক্টার টাইপ করতে পারবো এবং যখন আমরা এন্টার কি প্রেস করব তখন ফার্স্টে যে সিঙ্গেল ক্যারেক্টারটা নিয়েছিলাম সেটা শুধু প্রিন্ট হবে। এটা আমরা এভাবে লিখতে পারি যে উই ক্যান টাইপ মাল্টিপল ক্যারেক্টার ফ্রম কিবোর্ড until press enter key and read only the first character or single. সো আমরা জাস্ট মাল্টিপল ক্যারেক্টার আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো এন্টার কি প্রেস করছি, ততক্ষণ পর্যন্ত আমরা টাইপ করতে পারবো। কিন্তু রিড করবে কিন্তু শুধু সিঙ্গেল ক্যারেক্টার, অর্থাৎ ফার্স্টে যে ক্যারেক্টারটা আমরা টাইপ করেছিলাম সেটাই শুধু এখানে রিড করবে। সো এটাকে আমি রান করলাম এবং এখানে টাইপ করলাম আমি আমার নাম খালেদ হোসেন আনসারি, খালেদ হোসেন আনসারি। সো আমরা যদি এখন এন্টার দেই তাহলে আমাদের কে এই ক্যাপিটাল কেটা শুধু প্রিন্ট হবে, বাকিগুলো আর কিছু প্রিন্ট হবে না। সো এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে আমরা যখন getch এর মাধ্যমে শুধু আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারতেছি এবং সিঙ্গেল ক্যারেক্টারটা নেওয়ার সাথে সাথে সে পরের লাইনটা এক্সিকিউট করতেছে। কিন্তু এই getchar এই ফাংশনে কি হচ্ছে, আমরা মাল্টিপল ক্যারেক্টার টাইপ করতে পারতেছি যতক্ষণ পর্যন্ত না আমরা এন্টার কি প্রেস করতেছি, এবং যখন আমরা প্রেস করব তখন কিন্তু জাস্ট একটা ক্যারেক্টারই নিবে। যতই আমরা টাইপ করি না কেন আমাদের শুধু একটা ক্যারেক্টারই এখানে নিচ্ছে। সো এটা হচ্ছে getchar এর ফাংশনালিটি। এখন আমরা দেখব যে getch এই ফাংশনটার কাজ কি। সো getch ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রিং নিতে পারি। সো আমি একটি অ্যারে আমি ডিক্লেয়ার করলাম এখানে এবং আমি এখানে getch এই ফাংশনটার মাধ্যমে আমি ইনপুট নিব এই ch ভেরিয়েবলে এবং আমি এটাকে স্ট্রিং হিসেবে আমি এটাকে প্রিন্ট করব। এখন আমরা এটাকে রান করি এবং একটা স্ট্রিং আমরা এখন প্রিন্ট করব। সো ফার্স্ট আমরা ইনপুট নিব স্ট্রিংটা, সাপোজ স্যামসাং গ্যালাক্সি A5। এখন আমরা যদি এন্টার দেই তাহলে আমাদের দেখব যে আমাদের ঠিক একই ইনপুটটাই আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। যেটা আমাদের স্ক্যানএফ এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল যে আমরা যদি কোনো একটা হোয়াইট স্পেস দেই তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্যারেক্টারগুলো আর নিচ্ছিল না, শুধু স্যামসাং পর্যন্ত নিচ্ছিল, বাকিগুলো নিচ্ছিল না। সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি getch এই ফাংশনটা দিয়ে। সো আমরা getch ফাংশনটা দিয়ে আমরা ব্ল্যাঙ্ক স্পেস সহ এই ফুল স্ট্রিংটা নিতে পারি। এখন যদি আমরা এই প্রত্যেকটি ফাংশনকে সামারাইজ করি এবং এদের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এই টেবিলটা ফলো করতে পারি। সো ফার্স্টে কি হচ্ছে getch এই ফাংশনটা কি করে, শুধু একটি সিঙ্গেল ক্যারেক্টার আমাদের ইনপুট হিসেবে নিতে পারে এবং ডিসপ্লে আমাদের কনসোলে যে ক্যারেক্টার আমরা নিব সেটা কিন্তু ডিসপ্লে করবে না এবং এন্টার কির জন্য ওয়েট করবে না, অর্থাৎ যখন আমরা ক্যারেক্টারটা দিব সাথে সাথে সেটা পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে এবং ক্যারেক্টারকে নিবে এবং পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। এবং আমরা মাল্টিপল ক্যারেক্টার আমরা
টাইপ করতে পারবো না, জাস্ট আমরা যখন একটা ক্যারেক্টার নিব তখনই সেটা সেই ফাংশনটা থেকে রিটার্ন হয়ে যাবে। তারপরে getche, সো এই ফাংশনটা ঠিক getch এর মতো কাজ করবে, কিন্তু এখানে আমরা যে ইনপুটটা নিব সেটা আমাদের কনসোলে ডিসপ্লে করবে। আর বাকি ক্ষেত্রে আমাদের এখানে সব সেম, অর্থাৎ ইনপুট আমাদের শুধু একটি সিঙ্গেল ক্যারেক্টার নিবে এবং এন্টার কির জন্য ওয়েট করবে না, সাথে সাথে আমাদের ফাংশন থেকে রিটার্ন হয়ে যাবে। এবং মাল্টিপল ক্যারেক্টার এই কনসোলে আমরা নিতে পারবো না, জাস্ট আমরা একটা ক্যারেক্টার নেওয়ার সাথে সাথে সেটা ডিসপ্লে করবে এবং পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে এবং সেই ফাংশন থেকে রিটার্ন করবে। আর এই getchar এই ফাংশনটা কি করে, এটাও আমাদের সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কি এটা কনসোলে ডিসপ্লে করবে এবং আমাদের এন্টার কির জন্য ওয়েট করবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এন্টার কি দিব না ততক্ষণ পর্যন্ত আমরা মাল্টিপল ক্যারেক্টার টাইপ করতে পারবো, কিন্তু যেটা প্রথম ক্যারেক্টার সেটাই শুধু নিবে, আর বাকিগুলো আমরা টাইপ করতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমরা এন্টার কি চাপবো। আর getS এই ফাংশনের মাধ্যমে আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার নিতে পারি অথবা স্ট্রিং নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক স্পেস সহ মাল্টিপল ক্যারেক্টার নিতে পারি। অর্থাৎ যেটা স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রে প্রবলেম ছিল, যে আমরা যদি হোয়াইট স্পেস দিতাম তাহলে হোয়াইট স্পেসের পরে যেসব ক্যারেক্টার ছিল সেগুলো আর নিত না, কিন্তু গেটস ফাংশনের মাধ্যমে আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের কনসোলে যে লেখাটা আমরা টাইপ করবো সেটা আমাদের ডিসপ্লে করবে এবং এন্টার কি পর্যন্ত ওয়েট করবে, এবং আমরা মাল্টিপল ক্যারেক্টার টাইপ করতে পারবো এবং স্পেস সহ আমরা ক্যারেক্টার নিতে পারবো। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে getch এবং getche এই দুইটি ফাংশন হচ্ছে conaio.h এই সি লাইব্রেরিতে আমাদের ডিফাইন করা আছে। সো যখন আমরা এই দুইটি ফাংশন ইউজ করব তখন আমরা conaio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিব। আর বাকি দুটি ফাংশন হচ্ছে stdio.h এই লাইব্রেরিতে রয়েছে। সো আশা করি এই প্রতিটি ফাংশনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে প্লিজ কমেন্টে জানান। আর আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।